আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমাদের ঈদের ব্লগটি শেয়ার করব। এখানে রয়েছে দেশসেরা সূর্যমুখী বাগান। এই গরুটি গান গাইছিল নাকি আমাদের স্বাগতম জানাচ্ছিল জানি না। যাই হোক, এরপরে আমরা দেখতে পেলাম যে এখানে অনেক ভিড় ছিল। যেহেতু ভাইরাল পার্ক, তো সবাই তো এখানে ভিড় জমাবেই। আজকে আমরা এসেছি নাগরিয়াকান্দির গোল্ডেন স্টার পার্কে। আগেও এখানে এসেছিলাম, কিন্তু আজকে এসেছি ফ্যামিলির সবাইকে নিয়ে। আর সাথে ছিল আমার ফুফাতো বোন, ফুফাতো ভাই, ফুফু এবং আমার কাকু। সাথে আমার অন্য কাজিনদেরও আসার কথা ছিল, কিন্তু তারা কোনো এক কারণে আসতে পারেনি, তাই আমাদের মনটা খুবই খারাপ ছিল। ভেবেছিলাম সবাই মিলে আমাদের ছুটিটা এবার একটু সুন্দরভাবে কাটাবো, কিন্তু তারা আসতে পারেনি আমাদের সাথে। তাই কি আর করা, আমরাই চলে এলাম। যারা এই পার্কটিতে এসেছেন তারা জানেন এটা কত সুন্দর। আগেরবার যখন আমরা এসেছিলাম তখন এতটাও সুন্দর ছিল না, সুন্দর ছিল, তবে এখন আরো অনেক কিছু অ্যাড করা হয়েছে। এখানে স্বাভাবিক দিনেই অনেক ভিড় থাকে, আর ছুটির দিনে তো কোনো কথাই নেই। যারা আসবেন ভাবছেন তারা অবশ্যই ভেবেচিন্তে আসবেন, কারণ যাদের সাথে বাচ্চা থাকে তারা অনেক ঝামেলায় পড়তে পারে। এই ব্যাপারে আমি পরে বলবো, এখন একটু এই পার্কের সৌন্দর্য নিয়ে আলোচনা করা যাক। এখানে যেমন অনেকগুলো রাইড আছে, তেমনই ছবি তোলারও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যেমন এই লাভের মতো ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই ছবি তোলে, কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলতে হবে অথবা লম্বা সিরিয়াল ধরতে হবে ছবি তোলার জন্য। এরপরে আমি আর আমার কাজিন ভাবলাম যে আমরাও একটু ছবি তুলে নেই। আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, কিন্তু যাওয়ার মতো পরিবেশ ছিল না। দেখতেই পাচ্ছেন পিছনে অনেক অনেক বেশি মানুষ। তারপরে ভাবলাম ছবি তুলতে হবে না, আগে কয়েকটা রাইডে উঠি। তো এই রাইডটা আমাদের চোখে পড়লো অ্যান্ড এটা দেখতে কিছুটা ভয়ঙ্কর লাগছিল, তবুও আমরা ভাবলাম এটাতেই উঠবো, কেননা একটু ভয় না পেলে তো বিষয়টা ইন্টারেস্টিং হবে না। তাই আমরা একটু দেখছিলাম যে বিষয়টা কেমন। আসলে আমি আর আমার কাজিন মিলে দেখছিলাম। তো একটা বিষয় খেয়াল করলাম যে এটাতে যদি আপনি উঠেন তাহলে অবশ্যই আপনার ড্রেস আপটাকে একটু ঠিক করে উঠবেন, এটা আমার তরফ থেকে একটা সাজেশন থাকবে। কেননা আমাদের আগে যারা উঠেছে তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে যখন রাইডটা উপরে ওঠে তখন বাতাসের কারণে অনেকটা এলোমেলো হয়ে যেতে পারে। তাই এই ক্ষেত্রে আপনাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যেহেতু আগে থেকেই জেনে নিয়েছি, তাই আমরা ওইভাবেই প্রিপারেশন নিয়ে উঠেছিলাম। দেখতে যতটা ভয়ানক লেগেছিল, ওঠার পরে ততটাও ভয়ানক লাগেনি আমার কাছে। আর আমি আগেও এর থেকে ভয়ানক রাইডে উঠেছি।
এরপরে আমার ছোট ভাই আর ফুফাতো ভাই উঠেছে। তারা আমাদের সাথে উঠতে পারেনি, কেননা তখন অনেক লম্বা লাইন ছিল। আমাদেরকেও অনেক লম্বা লাইন পেরিয়ে এটাতে উঠতে হয়েছে। এখানে আসলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতেই হবে। এখন আমি আপনাদের সাথে বাচ্চাদের বিষয়টা শেয়ার করি। এবার আমরা যখন গিয়েছি তখন আমরা নিজেরাই শুনতে পেলাম যে একটা বাচ্চা পাওয়া গিয়েছে। তো কার বাচ্চা হারিয়েছে কেউ বলতে পারছিল না। এরকম ঘটনা প্রায়ই এখানে ঘটে, তাই যারাই আসবেন সবাই একটু সতর্ক থাকবেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। কেমন লাগছে? অনেক মজাদার। মজাদার। আকাশটা এত বেশি সুন্দর ছিল যা বলে শেষ করা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যামেরা থেকে বাস্তবে আরো বেশি সুন্দর ছিল। এরপরে ভাবলাম এই জায়গাটাতে একটু ছবি তুলবো, কিন্তু এখানেও অনেক মানুষ। কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম কিন্তু ভিড় কম ছিল না, তাই ছবি তোলার চিন্তা বাদ দিয়ে বেরিয়ে পড়লাম। আকাশেও মেঘ ছিল। আজকে অনেক গরম, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। বোঝা যাচ্ছে না আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমাদের গোল্ডেন স্টার পার্ক। আর এই যে এই পাশটায় সুন্দর একটা অন্ধকার হচ্ছে, তাই এখন হচ্ছে লাইট জ্বলছে। সন্ধ্যা নামার সাথে সাথে একদম লাইটগুলো জ্বলে উঠছিল আর পরিবেশটা আরো বেশি চমৎকার হয়ে উঠছিল। আরো কিছু রাইডে উঠতে পারতাম, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। অনলাইনে সার্চ করলেই আপনারা এই পার্কের লোকেশনটা সুন্দরভাবে পেয়ে যাবেন। আমরা হচ্ছে এখন চলে যাব। অনেক ঘুরলাম আর আমরা একটু লেট করে এসেছিলাম। আপনারাও চাইলে এখানে আসতে পারেন, আমাদের বাসা থেকে এটা অনেক কাছে। For this world that you shape, all cultures and faiths, 'cause you made it this way. Ya Allah, Ya Rahman, haqqaq amanina, waffiqna fi kulli yan, fi ma sa'ina. Ya Allah, Ya Mannan, haqqaq amanina. এই জায়গাটাই বেশি সুন্দর, সবাই এটাই পছন্দ করে বেশি। আর বাইরের আবহাওয়াটা এত সুন্দর ছিল, অনেক বাতাস ছিল। আর আমি যখন ভয়েস দিচ্ছি তখনও অনেক বাতাস বাইরে। যাই হোক, তখন বাতাসের পাশাপাশি বিদ্যুৎও চমকাচ্ছিল, তবে ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছিল না, এবং সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। দেন আমরা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তারপরে এই আলুর চপগুলো আমাদের চোখে পড়লো। বাইরে থেকে দেখে অনেকটা সুস্বাদু মনে হচ্ছিল, তাই আমরা ভেতরে গেলাম এবং তারপরেই নামলো মুষলধারে বৃষ্টি। আমরা সবাই ভাবছিলাম যে ভালোই হয়েছে, একুসিলায় খাওয়াও হয়ে যাবে আর আমরা বৃষ্টির হাত থেকেও রক্ষা পেয়ে গেলাম। আমি এটা ফেসবুকে পোস্ট করেছিলাম, কিন্তু কেউই বলতে পারেনি এটা কি, তাই ব্লগে বলে দিলাম। তারপরে আমরা হালকা পাতলা আরো কিছু খেয়েছি যা ভিডিও করা হয়নি, এবং বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। কমার পরে আমরা আবার বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। অনেকটা রাত হয়ে গিয়েছিল, কেননা প্রচুর বৃষ্টি নেমেছে আর তখন আমরা বাইরে বের হতে পারিনি। আমাদের গাড়িটাও হারিয়ে গিয়েছিল, মানে কি বলবো, একটা যা তা অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, সব মিলিয়ে ভালোই লেগেছে, কেননা সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। নর্মালি আমি যখন কোথাও গেলে টায়ার্ড হয়ে যাই, তখন আমি আম্মুর কাঁধে মাথা রেখে ঘুমাই বা শুয়ে থাকি, কিন্তু ওই দিন আম্মু অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, আম্মু কিছুটা অসুস্থও ছিল, তাই আম্মু আমার কাঁধে মাথা রেখেছিল, যা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এখান থেকে ঘুরে যেতে পারেন। আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকেও আল্লাহ তাআলা সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।